বন্ধুরা আজকে আমার ইচ্ছে হচ্ছে যে বিরিয়ানি খাবো। তোমার দাদাভাই সব বাজার করে এনে দিয়েছে, তো আজকে বিরিয়ানি করব। আর বিরিয়ানির জন্য আমি সব এখানে জোগাড়যন্ত্র করছি, কেটে কুটে রাখছি, ম্যারিনেট করবো মাংসটা। আর আমি কেমন বিরিয়ানি বানাই সেরকম দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখানে প্রথমে আমরা আদা রসুন একসঙ্গে ছাড়িয়ে নিলাম, আর এখানে হচ্ছে পেঁয়াজটা কেটেছি। পেঁয়াজটা আমি কিছুটা বেরেস্তা করব আর কিছুটা আমি মানে মাংসতে দেবো। তো আমার বিরিয়ানিটা সম্পূর্ণ অন্যরকম। তো এখানে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, তো এটা আমি পেস্ট করে নেব। আর আমি এটাই হচ্ছে ম্যারিনেটের সময় দিই, যখন ম্যারিনেটটা করবো মাংসটা তখন দেবো। তো এখানে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করার আগে আমি এখানে তেল ঢালছি, এখানে বেরেস্তাটা ভেজে নেব। আর তোমার দাদাভাই এদিকে পেস্টটা করে নিচ্ছে। তো এখানে হালকা ফ্লেমে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল মতন ভাজা হবে। আর এখানকার পেঁয়াজ নিয়েই আমি মাংসটা দেবো, ওটাই আমি তরকারি করবো, আর এক্সট্রা করে পেঁয়াজ দেবো না। তো তারপরে এখানে ম্যারিনেটের এখানে চলে আসলাম। আমি এখানে টক দই ব্যবহার করেছি, তো অনেক রকম কিছু দেয়, তো আমি এখানে টক দই দিচ্ছি। আমার মেয়েটা এখানে খুব বদমাশি শুরু করে দিয়েছে, আমি এখানে ম্যারিনেট করছি আর ওখানে ডিস্টার্ব করে যাচ্ছে। একবার বাটি ধরে টানছে, একবার বেরেস্তার বাটি ধরে টানছে, এটা ওটা সেটা করছে, এত বদমাশ। আর আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে বেরেস্তাটা করেছি ওখান থেকে পেঁয়াজটা নিয়ে আমি মানে মাংসতে দিয়ে দেবো, আর এক্সট্রা করে পেঁয়াজ দেবো না আমি। তারপরে এখানে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা। তো বন্ধুরা আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি তাই ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মাখাতে হবে, যাতে মাংসের মধ্যে ভালো করে জিনিসটা ঢুকে যায়। তো অনেকক্ষণ ধরেই মাখাতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম এখানে নুনটা কিন্তু পরিমাণ মতন দেবে তোমরা সবাই, তো একটু কম হলেও চাপ নেই। যখন মাংসটা রান্না করবে তখন চেখে দিয়ে দেবে, কারণ আমিও সেটাই করি। আর তারপরে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটা অপশনাল, অনেকে হলুদটা দিতে চায় না বিরিয়ানিতে, ফুড কালার ব্যবহার করে, কিন্তু আমি করি না, আমি এখানে একটু হালকা করে হলুদ দিই। তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এটা দিলাম 1.5 চামচ করে। আর আমার মাংসটা ছিল হচ্ছে 1 কেজি মতন, আর চালটাও 1 কেজি। আর 1 কেজি আমাদের এখানে বড় বড় পিস হয়েছে, 5 পিস হয়েছে 1 কেজি মাংসে, তো আমি ওই জন্য 1.5 চামচ করে দিলাম। আর তারপরে আমি এখানে যেটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ আমি যেহেতু ফুড কালার ব্যবহার করি না, আমি কাশ্মীরি লঙ্কাটা একটু বেশিই দিই। আর তারপরে একটু পেঁয়াজ বেশি হয়েছিল, বেরেস্তার জন্য রেখেছি, তার সত্ত্বেও একটু বেশি হয়েছিল, তো আমি ভাবলাম যে এখানে দিয়েই দিই, ম্যারিনেটটা ভালো হবে। আমি আর এক্সট্রা করে পেঁয়াজ দেবো না তরকারির সময়, এই পেঁয়াজেই হয়ে যাবে। তারপরে আমি এখানে দিলাম যে একটু গোলাপ জল, এক মুঠি গোলাপ জল, 1 মুঠি কেওড়া জল, আর এখানে 3-4 ফোঁটা মানে মিঠা আতর দিয়েছি। এবারে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো এরপরে বন্ধুরা আমি বেরেস্তা ভেজেছিলাম, যে তেলটা আমার বেশি হয়েছিল, সেই তেলটা আমি পুরো ম্যারিনেটে ঢেলে দেবো। ওটা কিন্তু তেলটা যেন গরম থাকে, তো আমি গরম অবস্থায় ঢেলে নিয়েছি। তো তেলটা দিয়ে তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো গরম তেল আমি কী করবো, এখানে খুন্তি দিয়ে মাখাচ্ছি আমি এখানে। আর তোমরা লক্ষ্য করেছো এখানে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিইনি, অ্যাড করিনি এখনও। মাংসটা হচ্ছে ম্যারিনেট হয়ে গেল। আমি কী দিয়ে ম্যারিনেট করি, ম্যারিনেটটাই হচ্ছে আমার কাছে মেন জিনিস, কারণ ম্যারিনেটটা ভালো না হলে মানে মাংসটা ঠিকঠাক হয় না। আর ম্যারিনেট করে রাখলাম এখন, আর 1 ঘন্টা মতন রেস্টিংয়ে রাখবো। তারপরে ততক্ষণে আমি ভাতগুলো করে নেবো, তারপরে আমি মাংসটা ভাজবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এবার আমি ভাতটা বসাবো, আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর ভাতের মধ্যে আমি কী দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। আর তার ভাতের জলেতে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু অল্প করে সাদা তেলও দিয়ে দেবো। এই সাদা তেলটা দেওয়ার মানে এটাই হলো যে ভাতের সাথে জড়িয়ে না যায়। তো তোমরা সেটা সবাই জানো আশা করি। আমি এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি চাল ব্যবহার করছি।
তো বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে বিরিয়ানির মশলাটা আমি এখন অ্যাড করিনি, তার কারণটা হচ্ছে আমি সত্যি ভুলেই গেছিলাম। আর বিরিয়ানির যে মশলাটা এখানে গোটা মশলা এনেছে, আর গোটা মশলাটা মানে গুঁড়ো করাই হয়নি মেনলি। তো এখানে হালকা আঁচে একটু গরম করে নিচ্ছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা ভাতটা আমি এখানে চেক করে নিচ্ছি, ভাতটা দেখলাম যে 80% মতন হয়েছে, 20% বাকি আছে। তো 80% মতন হলেই হবে, কারণ যেহেতু যখন আমি দমে দেবো তখন 20% এমনি হয়েই যাবে। আর এখানে আমি যে বিরিয়ানির মশলাটা অ্যাড করিনি সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। যখন ম্যারিনেট করবে তোমরা তখন বিরিয়ানির মশলাটাও সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবে, তখন আমার ঠিকঠাক হয়ে ওঠেনি বলে আমি দিতে পারিনি। তো এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা এখানে ফ্যান গেলে নিয়েছে, নেওয়ার পরে আমি বলেছি দুটো গামলি করে আর দিতে, যেহেতু মানে আমি ওই হাঁড়ি করে দমে বসাবো, ওই কারণে ভাতটা একটু হালকা ঝুরিয়ে যাবে যাতে গায়ে গায়ে লেগে না থাকে, ওই জন্য দুটো গামলি করে দিয়েছে। যেহেতু অল্প চালের ভাত, তো 1 কেজি চালের ভাত, তো ওই জন্য ছোটো গামলিতে হয়ে গেছে। তো বন্ধুরা আমি আলুটা বড় বড় করে কেটে নিয়েছি, আমি এই সাইজ করে রেখেছি। আর আমরা 4 জন লোক খাবো বিরিয়ানি, তো আমাদের বাড়ি একটু আলুটা বেশিই খাই, তো সেই হিসাবে আমি আলু দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন আলু দেবে। আর বলছি না আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি, ওই কারণে আমি এখানে জলেতে একটু হালকা করে হলুদ দিয়েছি। তারপরে আমি এখানে আলুটা সিদ্ধতে বসিয়ে দেবো। তো এখানে সিদ্ধটা করবে তোমরা 50% মতন সেদ্ধ করবে, বেশি সেদ্ধ করবে না। আমিও ঠিক সেরকম করেছি যে একটু হালকা হবে। তারপরে যখন আমি তরকারি করব তারপরে বাদ বাকিটা হয়ে যাবে, তো সেই হিসাবে সিদ্ধটা করবে। তো আমি সেখানে সেরকম করে সেদ্ধটা চাপিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমি এখানে পরিমাণ মতন একটু হালকা করে নুন দিয়ে দিলাম, যাতে আলুটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা এবারে আমি তরকারিটা শুরু করব। তো তার জন্য আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি, অনেকে অনেক রকমভাবে করে, আমি এখানে ঘি দিয়ে মানে মাংসটাকে ফ্রাই করব। তারপরে আমি মেনলি তরকারিটা শুরু করব। তো এখানে অনেকটাই ঘি লাগবে, তো আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু হালকা করে মানে অল্প করে সাদা তেল অ্যাড করছি এখানে, কারণ ঘিটা তো শুধু থাকলে একটু পুড়ে যায়, যখন আমি মাংসটা ফ্রাই করব তখন একটু পুড়ে যাবে। তো ওই কারণে আমি একটু হালকা করে সাদা তেল অ্যাড করছি। তারপরে আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে মানে হাত দিয়ে চেপে মাংসটা মানে ওই যে মশলাগুলো হাত দিয়ে চিপে বার করে নিয়ে মানে শুকনো করে আর কড়াতে দেবো, তা নাহলে মশলা থাকলে পুড়ে যায়, ওই কারণে। আর অনেকে অনেক রকম পদ্ধতিতে করো, আমি এই পদ্ধতিতে করি। সত্যি বলছি খুব টেস্টি লাগে, একবার করে খেয়ে দেখবে। তো আমাদের ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, তো আমরা একটা জায়গা তুলে নিচ্ছি। তো দেখবে বন্ধুরা যখন তোমরা ভাজবে মানে ঘি আছে যেহেতু না, মাংসটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তো ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে হবে। আর একটু বেশি দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি মানে ঘি আর তেল যেটা আছে ওইটাই আমি দিয়ে দিচ্ছি একটু চিনি হালকা করে, আর তারপরে একটু জিরের ফোড়ন দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে দেবো গোটা কয়েকটা মশলা, তার মধ্যে আছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে গোটা মশলা আছে। গোটা মশলার এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়ত্রী, আমি এখানে একটু ফোড়নের জন্য ব্যবহার করেছি। তারপরে যে মাংসটা চেপে যে গ্রেভিগুলো আমি ওখানে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মানে সব রকম মশলাই আছে, তো আমি আর এক্সট্রা করে দিচ্ছি না, এটাই আমি করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে মাংসটার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার পেঁয়াজটাও রেডি ছিল, মানে ধরো ভাজাই ছিল, সব কিছু রেডি ছিল বলে বেশিক্ষণ কষিনি আমি। তারপরে মাংসটাও দিয়ে খুব একটা বেশিক্ষণ 10 মিনিট মতন একটু কষেছি। তারপরে দেখবে তলাটা হালকা ধরে যাচ্ছে, যেহেতু ঘি আছে না ওই কারণেই। তারপরে আমি এখানে জলটা অ্যাড করলাম, কিছুটা জল অ্যাড করলাম, কিন্তু আরেকটা জল দিতে হবে। তো আপাতত এইটুকুনি অ্যাড করেছি, করে ফের একটু নাড়ছি, যেহেতু মাংসটাও ভাজা আছে, মোটামুটি রেডি রান্না। তো একটু হালকা করে তারপর ফের জল দিয়ে দিলাম।
দিয়ে নেড়ে চেড়ে ওর ওপর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আলুগুলো আমি ওখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি চাপা দেবো, দিয়ে মানে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব, যাতে জিনিসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা এবার আমি যে জিনিসটা ব্যবহার করব এটা হচ্ছে আমুল স্প্রে দুধ। আর এই জিনিসটা তোমরা ভালো করে দেখে নাও, এখানে আমি আমুল স্প্রে দুধ ব্যবহার করেছি। আর অনেকে অনেক রকম দুধ ব্যবহার করে, অনেকে লিকুইড দুধ ব্যবহার করে, তবে আমুল স্প্রে দুধ দিলে টেস্টটা একটু ভালোই হয়। তো আমি এখানে আমুল স্প্রে দুধ নিয়েছি, এটা গরম জলে ভালো করে গুলে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি হচ্ছে গোলাপ জল। আমি 2 ঢাকনা এখানে ব্যবহার করেছি, 2 ঢাকনা গোলাপ জল, 2 ঢাকনা কেওড়া জল। আমার বিরিয়ানির মানে অনুযায়ী আমি এখানে 2 ঢাকনা করে ব্যবহার করেছি। আর একটা জিনিস আমি ম্যারিনেটের সময়ও কিন্তু দিয়েছি, যখন আমি মাংসটা ম্যারিনেট করি তখনও কিন্তু আমি দিয়েছি, মানে 1 ঢাকনা করে দিয়েছি, মানে মোট 3 ঢাকনা করে। আর তারপরে এখানে আমি মানে বাদবাকি আরও অল্পই আতর ছিল, সেটা আমি সবটা দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে, এই দুধের মধ্যে সবটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি দিয়ে এবার ফেটিয়ে নিলাম। আর এটাই আমি লাস্টে যখন আমি জিনিসটা ভাবে দেবো তখন আমি এই জিনিসটা দেবো। আর ততক্ষণে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা খুব একটা বেশি সিদ্ধ করবে না, একটু মানে রাখবে, যে যখন আমি ভাবে বসাবো মানে 80% মতন করবে, আর 20% যখন আমি ভাবে বসাবো তখন আমার মাংসটা হয়ে যাবে। মাংস বলো আর ভাত বলো সব কিছুই হবে। তো আমি এখানে ভাতটা এবারে সাজাচ্ছি। তো হাঁড়ির মধ্যে ফার্স্ট আমি একটু অল্প ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি একটু চারদিকটা হাত দিয়ে ছড়িয়ে দিলাম যাতে ধরে না যায় জিনিসটা। তো আমি ফার্স্ট এখানে ভাত দিলাম, ভাতের পরে আমি এখানে যেটা দিচ্ছি এটা হচ্ছে বেরেস্তা। এখানে বেরেস্তা দিলাম। অনেকে করে সেটা মানে ফার্স্ট তরকারি দেয় তারপরে ভাত দিয়ে দেয়, মানে এটা হচ্ছে দোকানেও করে, সমাজ বাড়িতেও করে, আর এটা অনেকেই করে, বড় বড় রান্নিটাই করে, কিন্তু আমার মানে এটা ভালো লাগে না, ওই জন্য আমি এরকম লেয়ার করে সাজাই। তো ফার্স্ট আমি ভাতের লেয়ার দিলাম, তারপরে আমি এখানে বেরেস্তা দিলাম, তারপরে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম। তার আগে আমি যেটা দিয়েছি নুনটা আমি দিয়ে দিয়েছি প্রতিটা লেয়ারে। বন্ধুরা তোমরা নুন দিতে কিন্তু ভুলবে না, তাহলে নুন হবে না। তারপরে আমি এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি, দুধের মধ্যে আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তো বন্ধুরা আমি যেভাবে এখানে লেয়ারটা করছি, আমি এখানে একটা লেয়ার তোমাদেরকে দেখাচ্ছি, পুরো লেয়ারটা দেখাতে পারছি না যেহেতু আমার ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাবে ওই কারণে। তো তোমরাও সেরমভাবে লেয়ার দেবে। আর আমি এখানে 3টে লেয়ার করেছি, আর লেয়ারগুলো দেওয়ার পরেই আমি কিন্তু মাংসটা দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, আমি কিন্তু আগে মাংস দিইনি, আমি প্রথম ভাত দিয়েছি তারপরে মানে চিকেনটা দিচ্ছি। তো আমি এখানে লেগ পিস মানে মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে আলু দেবো, তারপরে একটু হালকা করে গ্রেভি দিয়ে দেবো। এরকম পাট করে আমার 3টে লেয়ার হবে। তো বন্ধুরা আমার পুরো হাঁড়ি সামনানো রেডি হয়ে গেছে। তো আমি এখানে এবার বসিয়ে নিচ্ছি চাটুর উপরে। চাটুটা পুরো আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা আমার পুরো হাই ফ্লেমেই ছিল। তো এই শুদ্ধ আমি রেখে দেবো 5 মিনিট হাই ফ্লেমে থাকবে। তারপরে আমি গ্যাসটা পুরো লো করে দেবো। তারপরে আমি রাখবো এখানে 15 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো। তা লেভানো অবস্থায় আরও 15 মিনিট থাকবে। থাকার পরে তারপরে আমি মানে বিরিয়ানিটা খুলে দেখবো কেমন কি হয়েছে। আর এখানে কেটে নিয়েছে সালাড, এটা হচ্ছে শসা, পেঁয়াজ, টমেটো আর লেবু। খেয়ে দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। তো দেখে মনে হচ্ছে ভালো হয়নি। আমি ঠিক জানি না এখন কি হয়েছে। ঢালো 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 ঢালো। আপনি কার্যকর হবে যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাবার জল ওষুধ সেটা নিয়েও একের পর এক চাল রান্না মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। তাহলে বলে দাও বন্ধুদের, তাহলে এইভাবে যদি করে। তোমরা যদি আমার মতন বিরিয়ানি করতে
করতে চাও আমার ভিডিওটা তো পুরো দেখলে, আর সত্যি বলছি খুব সুন্দর টেস্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর আমি এরকম প্রসেসে বিরিয়ানিটা করি, তো তোমরা যদি কেউ করতে চাও করতে পারো। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানবে, অনেক অনেক শেয়ার করে ভিডিওতে। আর ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।